নমস্কার, জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত। হেডিং দেখেই বুঝতে পাচ্ছেন আজকের রেসিপিটা কি। হ্যাঁ, মোরলা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে লবণ এবং হলুদ বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এটাতে আপনি দেখবেন কিভাবে একটাও মাছ না ভেঙে আমি কিভাবে ভাজবো। বেশি করে সর্ষের তেলটা একটু দিতে হবে, তারপরে সমস্ত মোরলা মাছগুলো কড়াইয়ের মধ্যে বিছিয়ে দেবেন। আমি একে একে মাছগুলো কিন্তু ভাজবো না, একসাথে ভাজবো এবং ছাঁকা তেলে বা ডুবো তেলে আমি ভাজবো না। কিন্তু তা সত্ত্বেও দেখুন আপনারা একটু ধৈর্য ধরে যে একটা মোরলা মাছও ভাঙবে না, অথচ সুন্দরভাবে উঠে যাবে একবারে। দেখুন এইভাবে মোরলা মাছগুলোকে চারদিকে এইভাবে বিছিয়ে দিলাম আমি। এইভাবে বিছিয়ে দেবেন চারদিকে। তারপরে আর কিছুই করতে হবে না, মাছগুলো হতে দিন। দেখুন ডুবো তেলেও করছি না, তবে একটু তেল লাগবে। এরপরে যখন দেখবেন মাছগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসছে, দেখবেন তখন এভাবে সাঁড়াশি দিয়ে মাছগুলো আমি কিন্তু এইভাবে তেলটা ছড়িয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। সমস্ত জায়গায় তেলটা কিন্তু চলে গেল। এরপরে আস্তে আস্তে আমি চেষ্টা করে দেখছি মাছগুলো ওঠে কি না। না, উঠছে না। জোরাজুরি করবেন না, আমি ছেড়ে দিলাম। এখানে কিন্তু লড়াই করার দরকার নেই মাছগুলো তোলার জন্য, তাহলে মাছগুলো ভেঙে যাবে। দেখুন এরপর দেখুন মাছগুলো একদম শুকনো হয়ে গেছে দেখেই মনে হচ্ছে। আরেকবার তেলটা চারদিকে ছড়িয়ে দিন। এই দেখুন চাদরের মতো উঠে যাবে সমস্ত মাছগুলো। দেখুন বারবার নাড়তেও হলো না, অথচ একটা মাছ কিন্তু ভাঙেনি। দেখুন কত সুন্দরভাবে ঝুরঝুরে মাছ হয়ে গেল। এই ঝুরঝুরে মাছটা ভেজে নিয়ে তারপরে কিভাবে আমি এটা ঝুরঝুরে মোরলা মাছের চচ্চড়ি করব, যেটা গরম ভাতে অসাধারণ লাগবে। তবে প্রথমে মাছগুলো দেখুন, একটা মাছের কিন্তু মাথা ভেঙে যায়নি, প্রত্যেকটা মাছ কিন্তু গোটা আছে, দেখে নিন। এবং বারবার করতে হলো না, একবারেই হয়ে গেল, আবার ছাঁকা তেলেও নয়। দেখুন অসাধারণ লাগবে এই রেসিপিটি। দেখুন মাছ ভাজা হয়ে গেল, প্রত্যেকটা মাছ কিন্তু আস্ত আছে। এত ছোট মাছ তা সত্ত্বেও এটা কিন্তু খুব সুন্দর আমি ভেজে নিলাম। দেখুন এটা তুলে রাখলাম একটা বাসনের মধ্যে। এদিকে আমি পেঁয়াজ কেটে নিলাম। পেঁয়াজটা লাগবে এবং এটা কিন্তু লম্বা লম্বা কাটবেন। এইভাবে আমি যেভাবে কাটছি হাতে দিয়ে ভেঙে দেবেন, দেখবেন লম্বা হয়ে যাবে, অটোমেটিক এটা ঝুরঝুরে হয়ে যাবে। সেই তেলটার মধ্যেই আমি কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম। আর যদি তেল লাগে অবশ্যই একটু তেল দেবেন। পেঁয়াজটা কিন্তু খুব মুচমুচে করে ভাজবো না, আবার কাঁচা কাঁচাও থাকবে না, একটু রঙটা বদল হবে। দেখুন কোন পর্যায়ে আমি কিন্তু মাছটা দেবো। এখনও পেঁয়াজটা কিন্তু ভাজা হয়নি। দেখুন এরপর অনেক হয়ে এসেছে কিছুটা, আর একটু ভাজা হবে। দেখুন ঠিক এইরকম, একদম লাল নয়, আবার একদম রঙটা দেখুন একদম বদলে গেছে। দেখুন কড়াইয়ে তেলও নেই। পেঁয়াজটা ছোট করবেন না, তাহলে এটা কিন্তু একদম নাতা হয়ে যাবে, একটা গ্রেভি হয়ে যাবে। এরপরে ঝুরঝুরে মাছগুলো ঝুরঝুরে পেঁয়াজ ভাজার সাথে আমি দিয়ে দিলাম। দেখুন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম একটুখানি, যদিও মাছে হলুদ দেয়া আছে। এইভাবে আমি ভেজে নিলাম। গরম ভাতে এই মাছ ভাজাটা এই অবস্থাতেই খাওয়া যাবে, কিন্তু আমি যেহেতু এখানে সর্ষে বাটা দেবো, সেজন্য আমি সর্ষে দিয়ে এটা চচ্চড়ি যেহেতু করছি, তাই আমাকে এটা সর্ষে দিতেই হবে। দেখুন কাঁচা লঙ্কা দিয়ে আমি এই সর্ষেটা শিলনোড়াতে আমি পিষে নেব। যারা যেমন ঝাল পছন্দ করেন তারা সেইভাবেই সেরকম ঝাল খাবেন। একবার হলেও বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন সর্ষেটা পেশা হয়ে গেল, তবে সাথে সাথে সর্ষেটা আমি দেবো না, আমি কিন্তু একটু অপেক্ষা করব, কারণ সাথে সাথে সর্ষেটা দিলে পুরো মাছটা কিন্তু তেতো হয়ে যাবে। কম করে একটু 5 মিনিটও রাখবেন অন্তত সর্ষে বাটাটা। দেখুন এদিকে কত সুন্দর এগুলো ঝুরঝুরে হয়ে ভাজা হয়ে গেছে। এরপরে আমি বাটা সর্ষেটা দেবো 5 মিনিট পর। এই সাইড করে দেবো, একদম কাঁচা সর্ষেটা পুরোটাতে দেবো না, আমি কড়াইয়ের মাঝে সর্ষেটা দিয়ে একটু নেড়ে নেবো। একটু তেল দিলাম,
একটু কাশ্মীরি লাল লঙ্কা দিলাম, ব্যাস সর্ষেটাকে একটু ভেজে নেব। এতে টেস্ট কিন্তু অন্যরকম হয়ে যাবে, খুব ভালো হবে দেখবেন। সর্ষেটাকে ভেজে নিয়ে একটু তারপরে পুরো তরকারির সঙ্গে আমি মিশিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম, সামান্য, খুব বেশি না। দরকার হলে আবার পরে দেবেন, কিন্তু মনে হয় এতেই হয়ে যাবে। হ্যাঁ, দেখুন হয়ে গেল। এরপরে পুরো সর্ষেটা পুরো মাছ আর পেঁয়াজের মধ্যে এইভাবে মিশিয়ে দিন, দেখুন। আর একটু জল দিয়ে দিলাম। একটু জল কী জন্য দিলাম? যাতে করে সর্ষেটা পুরো মাছ আর এর সাথে একদম মিশে যায়। তারপরে এভাবে নাড়াচাড়া করে এটাকে শুকিয়ে দিলাম। দেখুন ঝুরঝুরে হয়ে যাবে, একদম সুন্দর হবে। আপনি গরম ভাত রেডি করুন, গরম ভাতে তুলে নিন কড়াইয়ের থেকে আর খেতে শুরু করুন, দারুণ লাগবে। অন্য তরকারি আর লাগবেই না। দেখুন হয়ে গেল, ব্যাস। এরপর পরিবেশনের পালা। পরিবেশন করুন, গরম ভাতে খেয়ে ফেলুন, অসাধারণ লাগবে। একবার তো খেতেই হবে। এক থালা ভাত সাপটে খাই।